আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও করছি, তার কারণ হলো যে আগাম ৩টি জাত আছে। তার মধ্যে হলো উইন্টার ডন একটা, আর থাইল্যান্ড, আর 24। এই ৩টা জাতের মধ্যে সবথেকে আমার কাছে মনে হয় যে বাণিজ্যিকভাবে সবথেকে যেটা বেশি লাভজনক হবে সেটা থাইল্যান্ডটায়। সেটা কিসের জন্য বলছি আপনাদের, কারণ থাইল্যান্ডের ফলের সাইজগুলো অনেক সুন্দর। হয়তো বা আপনারা আমার যা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন যে থাইল্যান্ডের ফলের কিছু ভিডিও আমি পোস্ট করেছিলাম। তবে 24ও ভালো, কিন্তু উইন্টারডনের ফলগুলো একদম ছোট ছোট। থাইল্যান্ডের ফল এখন প্রথমে এখন আমি যেগুলো হারভেস্ট করছি সেগুলো ধরেন কি যে গড়ে 20টাতে কেজি হচ্ছে, 18টা 20টাতে কেজি। তাহলে ভাবেন ফলগুলো কত বড়। আবার উইন্টারডনের থেকে ফলগুলোর মার্কেটে চাহিদাও বেশি, প্লাস ফলগুলো দামও বেশি পাচ্ছি আমি। কারণ কি এখন উইন্টার ডন যেটা, ওটা 1500 থেকে 1600 টাকা বিক্রি করছে, আর আমার এটা থাইরালটা এই মোটামুটি ধরেন কি 1800 থেকে 2000-এর মধ্যে এগুলো বিক্রি করছে এখন। 2000, ধরেন কি আমি 2000 করে রেট পেয়েছি। কালকে যেগুলো পাঠিয়েছিলাম ওইগুলো এখনও রেটটা জানা হয়নি, তবে আশা করি যে আজকেও 1800-র কম হবে না। সেক্ষেত্রে আপনাদের একটাই করবো যে আপনারা থাইল্যান্ড জাতটা আগামীতে চাষ করতে পারেন। তো তবে এই গাছগুলোতে আমরা নিজের দোষে বেশিটা রোগবালাই আছে আমাদের, নিজেরাই গাছগুলোতে রোগবালাই বেশি আনি। সেক্ষেত্রে আমাদের থাইল্যান্ড জাতটাতে সারের পরিমাণ একদম কম দিতে হবে, আর ভিটামিনের পরিমাণও আপনি ধরেন কি যে একদম কম দিবেন। এই গাছে সার ভিটামিনের পরিমাণটা কম লাগবে। এই গাছে আমরা আমেরিকান ফেস্টিভ্যালের মতো যদি বেশি সার দিই বা বেশি ভিটামিন দিই, সেক্ষেত্রে গাছগুলোতে বেশি পরিমাণে আচার রোগটা আসছে, মানে কালো পাতা যেটা বলে, শিকড়টা নষ্ট হয়ে যায়, দিয়ে একটা অসুখ আছে ওটা। ওটাতে ধরেন কি গাছগুলো বাঁচানো যায় না। সেক্ষেত্রে আপনারা এই গাছে সারের পরিমাণ একদম কম দিবেন, ভিটামিনের পরিমাণ একদম কম দিবেন। আমেরিকান ফেস্টিভ্যালের মতো চলবে না। আমেরিকান ফেস্টিভ্যালে যে পরিমাণে খাবারটা দেন, ওর থেকে 4 ভাগের 1 ভাগ যদি খাবার দেন, তাহলে এই গাছে যথেষ্ট। এই গাছের ফলগুলো আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন ফলের সাইজগুলো কত সুন্দর সাইজ। আমি শর্ট করে স্ট্রবেরি প্রজেক্টের সম্পূর্ণ ভিডিও দিই না, তার কারণ হলো একটাই, যে আমি বিশ্বাস করি যে মানুষের নজর অনেকটা খারাপ। এই ক্ষেত্রে আমি স্ট্রবেরি জমি সম্পূর্ণ ভিডিও দিই না। তবে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যে কেমন কি সম্পূর্ণ ডিটেলসে যদি জানতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমরা স্ট্রবেরি চারা এখন সেল করি না, কারণ আমাদের তো নার্সারি না, আমরা হলাম নিজেই কৃষক। আমরা কৃষি কাজ করি বলতে স্ট্রবেরি চাষ করি আমরা নিজেই। সেক্ষেত্রে আমরা এখন চারাগুলো সেল করছি না। এখন আপনারা যদি চারা কিনতে